আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আলু যারা সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। সেটা হচ্ছে আলুর দাম কিন্তু আবারও ভালো কিছু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো যেই সকল কৃষকরা এখন পর্যন্ত আলু বিক্রি করেন নাই তাদের জন্য কিন্তু এটা সুখবর। কারণ আলুর দাম কিন্তু মোটামুটি গত ২ থেকে ৩ দিন থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো ২ থেকে ৩ দিন যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজকে কিন্তু তার থেকেও একদিনে কিন্তু দাম অনেকটাই আলুর বৃদ্ধি পেয়েছে। তো আজকে ৫ মে ২০২৫ রোজ সোমবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে আপনারা কি ধরনের ভিডিও চান, যেহেতু আলুর সিজন শেষ হয়ে গেছে, পাশাপাশি ধানের সিজন আসতেছে, আবার কুরবানির একটা সিজন চলে আসতেছে। তো আপনারা কি ধরনের ভিডিও চান এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে জয়পুরহাট সদর উপজেলায় আলু বেচা কেনা হচ্ছে সাদা ডায়মন্ড জাতের আলু আজকে বেচা কেনা হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকা সর্বোচ্চ প্রতিমন। ৩৯০ থেকে ৪০০ টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু ডায়মন্ড আলু আজকে বেচা কেনা হচ্ছে। আর লাল স্টিক জাতের আলু বেচা কেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় ৩৫০ থেকে ৩৬০ টাকা সর্বোচ্চ প্রতিমন। আর দেশি পাগড়ি আলুর দাম কিন্তু ৪৫০ থেকে ৪৮০ টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তো বুঝতেছেনই আলুর দাম কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আজকে একদিনে প্রায় ৬০ থেকে ৮০ টাকা কিন্তু প্রতি মনে আলুর কিন্তু বৃদ্ধি পেয়েছে দাম। তো এটা কিন্তু কৃষকদের জন্য ভালো একটা খবর। আর যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন তাদের জন্যও কিন্তু ভালো একটা খবর, কারণ যে নিম্ন পর্যায়ে দাম ছিল সেটা থেকে কিন্তু দাম একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে এবং উপরের দিকে চলে যাচ্ছে দাম, অর্থাৎ বৃদ্ধির দিকে চলে যাচ্ছে। আমরা চাইবো এই দাম বৃদ্ধিটা ধারাবাহিকভাবে চলতে থাকুক, যেন কৃষকদের মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যায়। আর আলুর দাম বৃদ্ধি পেলে কিন্তু কৃষকদের মুখে হাসি ফুটবে। যদিও এবছর লস হবে, তারপরে মোটামুটি কৃষকদের মুখে হাসি ফুটবে। আর যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন আলুর দাম বৃদ্ধি পেলে তাদের কিন্তু চালান খরচ সেটা কিন্তু মোটামুটি উঠে যাবে বলে আশা করতেছি। তো এই হচ্ছে আজকের আলুর আপডেট বাজার। আর আলু কিন্তু বাইরের দেশে মোটামুটি ভালো পরিমাণে আলু রপ্তানি হচ্ছে এখন পর্যন্ত। আর এই রপ্তানিটা যদি মোটামুটি আরও ২ থেকে ৩ মাস পর্যন্ত ধরে রাখে বা চলমান থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আলুতে ইনশাল্লাহ লস হবে না। মোটামুটি ২-১ টাকা হয়তো লাভই হবে, লস হবে না। আর অনেক আলুই কিন্তু এখন আমরা শুনতেছি যে বাইরে রয়ে গেছে। তো এই মাসের ১৫-র মধ্যে কিন্তু, অর্থাৎ ১৫ তারিখের মধ্যে যেগুলো আলু সংরক্ষিত রয়েছে এখন পর্যন্ত, সেইগুলো আলু কিন্তু মোটামুটি বলা চলে প্রায় শেষের দিকে ৯৫, ৯৬ বা ৯৭% কিন্তু শেষ হয়ে যাবে। তো এই আলুটা শেষ হলে কিন্তু মোটামুটি আবারও একটু আলু চাপ সৃষ্টি হবে, অর্থাৎ আলুর চাহিদা সৃষ্টি হবে। তখন কিন্তু আবারও কিছুটা হয়তো দাম পরিবর্তন আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। তো কোল্ড স্টোরেজ থেকে আলু বের হবে এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে আমরা আশা করতেছি। তো তাহলে কিন্তু কোল্ড স্টোরেজ থেকে যখন এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতে আলু বের হবে, আর কোল্ড স্টোরেজের হিসাব কিন্তু আমি আপনাদের আগেই বলেছি যে মোটামুটি ৫৬ থেকে ৫৭ লক্ষ মেট্রিক টন কিন্তু আলু এখনো কোল্ড স্টোরেজে সংরক্ষিত রয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের চাহিদা অনুযায়ী একদম ঠিকঠাক রয়েছে। অর্থাৎ খুব একটা বেশি কিন্তু নেই, বেশি রয়েছে কিন্তু খুব একটা বেশি নেই। তবে বাইরের আলুটাই কিন্তু বর্তমানে চাপের মধ্যে রেখেছে আলুর বাজারটাকে। তো বর্তমানে আলুর চাপ কিন্তু কমতেছে। আর গতকালকে কিন্তু আমি আমাদের স্থানীয় আড়তগুলোতে খোঁজখবর নিয়েছি। গতকালকে থেকে কিন্তু আলু বিক্রি নেই বললেই চলে, অর্থাৎ যাদের আলু রয়েছে সংরক্ষিত তারা কিন্তু একদম চুপ করে রয়েছে আলুর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য কিন্তু তারা আলু বিক্রি করতেছে না। আর আমাদের এখান থেকে কিন্তু কোনো গাড়ি কালকে লোড হয় নাই, অর্থাৎ কেউ কিন্তু আলু বিক্রি করতে পারে নাই, কোনো মহাজনী, অর্থাৎ কিনতেও পারে নাই, বিক্রিও করতে পারে নাই। তো এরকম চাপ যখন আরও ২-৪ দিন পর বৃদ্ধি হবে তখন কিন্তু আমরা ভাবতে পারি যে আলুর দাম আরও একটু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা চাইবো আলুর দামটা আবারও উপরের দিকে উঠুক বা বৃদ্ধির দিকে উঠুক, অন্ততপক্ষে কৃষকেরা তাদের ন্যায্য মূল্যটা ফিরে পাক। যদিও কৃষকরা আলু কিন্তু বেচাকেনা মোটামুটি শেষ করে দিয়েছে, তারপরেও যে সকল কৃষকরা এখনো রেখেছে তাদের অন্ততপক্ষে কিছুটা টাকা তারা বেশি পাক, আমরা এটাই চাইবো। আর সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কৃষি সেক্টরকে আপনারা আরেকটু উন্নত করেন, সার, বীজ, কীটনাশক এই সকল পণ্যের দাম আপনারা কমিয়ে দেন। তাহলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষকেরাও কম দামে বিক্রি করতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। অর্থাৎ কম উৎপাদন খরচ কম হলে কিন্তু তারা কম দামে আপনাদেরকে পণ্য দিয়ে থাকবে। তো আমরা কিন্তু বাজারে দেখতেছি সকল পণ্যের দামে মোটামুটি, অর্থাৎ শাকসবজি থেকে শুরু করে কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি ৭০-৮০ থেকে ১০০-১২০ টাকা পর্যন্ত কেজিতে বর্তমান আছে। শুধু কিন্তু আলুর দামই কিন্তু সব থেকে কম। তো আমরা দেখতেছি যে আলুর দামে মোটামুটি আলহামদুলিল্লাহ সামনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এলাকায়, কার এলাকায় আজকে আলুর দাম কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সামনে কুরবানি আসতেছে, আমি চাচ্ছি যে কুরবানির হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। কুরবানির পশুগুলোকে আপনারা দেখতে পারবেন এবং কিরকম দাম দর হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সকলকে অনুরোধ, আমার পেজটি ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।